গীবত বা পরনিন্দা। কি বলেন? এক দল আরেক দলের বিরুদ্ধে না বললে এগুলা হয়তো কিনা? তাহলে এগুলা পরনিন্দা কিনা? এই পরনিন্দা কি ধ্বংস ডেকে আনতে পারে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, সম্মানিত আলেম সাহেবদের মুখ থেকে আপনারা শুনেন না যে আল্লাহ রসুল বলেছেন আখেরি জামানায় এসে মুসলমান ৭৩ দল হবে, এক দল জান্নাতি ৭২ দল জাহান্নামী। শুনেন কি শুনেন না? শুনেন তো। এখন প্রত্যেক দল, এই ৭৩ দলের শাখা প্রশাখা যে কত বের হয়েছে এক আল্লাহই ভালো জানে। কথা বুঝতে পেরেছে? এক আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি ৭৩ দলই ধরলাম। কি বলেন? এক দল আরেক দলের বিরুদ্ধে বলে কিনা? এক দল আরেক দলকে কাফের, মুশরিক, বেদিন বইলা বকা বাধ্য করে কিনা? করার কারণে মুসলমানে মারামারি কাটাকাটি বাজে কিনা? মানুষ হত্যা হয় কিনা? মানুষ পঙ্গু হয় কিনা? এগুলা অনইসলামিক কার্যকলাপ কিনা? কি মুখটা কইয়া গেল? আমি যদি মিথ্যা বলি, এখানে অনেক সম্মানিত আলেম সাহেব আছেন, ওনারা দাঁড়াইয়া বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি মিথ্যা বলেছি? আমি আগেই বলেছি আমি ফিসক ফাসাদ বিরোধী লোক, গীবত বিরোধী লোক। আমি গীবতের বিরুদ্ধে কথা বলি, পরনিন্দার বিরুদ্ধে কথা বলি, মুসলমানের কাটাকাটির বিরুদ্ধে কথা বলি, মুসলমানের ঐক্যের জন্য কাজ করি। কথা বুঝতে পেরেছে? সেটা দেশও করি, বিদেশও, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমি করেই যাব। কথা বুঝতে পেরেছে? যার জন্য আমি শুরুতেই বলেছি আমি কোন কওমের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, আমি ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আসি। আমি এসেছি কোরআন সুন্নাহর বয়ান করতে। বয়ানের মধ্যে বুঝে গেছেন না? তো লক্ষ্য করে দেখেন, এক দল আরেক দলের বিরুদ্ধে বলে কিনা? যার জন্য আমি সব সময় বলি, কোরআন তাফসীরের মাহফিল আলেম বলবে, আওয়াম শুনবে, 100 বার যাবেন। কোরআন সুন্নাহর মাহফিল আলেম বলবে, আওয়াম শুনবে, 100 বার যাবেন। কিন্তু যে মাহফিলে কোরআন তাফসীরের ফাঁকে ফাঁকে গীবত গিল্লা করা হয়, পরনিন্দা করা হয়, যে কোরআন সুন্নাহর মাহফিলে গীবত গিল্লা করা হয়, পরনিন্দা করা হয়, সেই মাহফিল থেকে উঠা সোজা বাড়ি চলে যাবে। কারণ কি? কোরআন তাফসীরের শুনে ইমান তাজা করতে গিয়েছেন, গীবত গিল্লা শুনে ইমান বরবাদ করতে যান না। কোরআন সুন্নাহর মাহফিল শুনে ইমান তাজা করতে গিয়েছেন, গীবত গিল্লা শুনে বা পরনিন্দা শুনে ইমান বরবাদ করতে যান না। তাই বাড়ি চলে যাবেন। যেতে যেতে কি পড়বেন? আমার সাথে পড়েন, তাওবা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। দেখবেন আপনাদের প্রত্যেকের ইমানের হেফাজত আল্লাহ করবেন।